আজকের ক্লাসে আমরা জানবো বর্গের সূত্র কখন কোথায় কোন অঙ্কের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। বিভিন্ন সময় আমাদের এই সমস্যাটার সম্মুখীন হতে হয় কখন কোন সূত্র ব্যবহার করব। দেখো এই প্রথম দুটো সূত্র আমরা ব্যবহার করব যদি আমাদের বিস্তৃতি করতে দেয় বা পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে দেয়। পূর্ণ বর্গাকারে বা বিস্তৃতি করতে দেয়, বিস্তৃতি ক্ষেত্রে। ঠিক 3, 4, 5 এবং 6 নম্বর সূত্র ব্যবহার করব সাধারণত ব্যবহার করে রাখি মান নির্ণয়ের ক্ষেত্রে, মান নির্ণয়ের ক্ষেত্রে, নির্ণয়ের ক্ষেত্রে। এইখানে দুটো সূত্র আছে, একটাই সূত্র দুটো রূপ। ঠিক এই দুটো সূত্র ব্যবহার করে থাকি 7 এবং 8 নাম্বার সূত্র, মানে 4ab a স্কয়ার মাইনাস b স্কয়ার উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে, উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে, বিশ্লেষণের ক্ষেত্রে। এবং লাস্ট যেটা আছে সেটা ব্যবহার করি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে, বর্গের সমষ্টি রূপে। এই দুটো সূত্র উৎপাদকের বিশ্লেষণ ছাড়াও দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করতে ব্যবহার করি, বর্গের অন্তরূপে, বর্গের অন্তর রূপে। আমাদের এইভাবেই আমরা বর্গের সূত্র ব্যবহার করি এবং সঠিকভাবে খুব তাড়াতাড়ি আমরা অঙ্ক শিখতে পারি কোন সময় কোন অঙ্ক কোন সূত্র ব্যবহার করা হয়ে থাকে।